নমস্কার সম্মানিত দর্শকগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও। ইকো ক্লাবস ফর মিশন লাইফ এই প্রোগ্রামের উপর আজকের এই বিশেষ ভিডিও। বিদ্যালয় পর্যায়ে ইকো ক্লাবস ফর মিশন লাইফ প্রোগ্রামের অধীনে অনলাইন পোর্টালে যে কাজগুলো করণীয় রয়েছে সেগুলো সম্পর্কে এই ভিডিওতে আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে জানিয়ে দেই এই ভিডিওতে কি কি থাকছে। চলুন জেনে নেই এই ভিডিওতে আমি আপনাদের সাথে কি কি নিয়ে আলোচনা করব। শুরুতে ইকো ক্লাবস ফর মিশন লাইফ প্রোগ্রামের জন্য অনলাইনে স্কুল রেজিস্ট্রেশন কিভাবে করা যায় তা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তারপরে অনলাইন পোর্টালে ক্রিয়েট ইভেন্ট কিভাবে ক্রিয়েট করা যায় তা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সবশেষে আরো একটি বিশেষ কাজ, যেটি হচ্ছে কিউআর কোড ক্রিয়েট করা। বিশেষ এই কিউআর কোড কিভাবে বানানো যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন। আলোচ্য বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার ল্যাপটপ স্ক্রিনে যাই এবং ওখানে গিয়ে দেখার চেষ্টা করি এই কাজগুলো কিভাবে আমরা করতে পারবো। চলুন বিস্তারিত জানার জন্য আমরা ভিডিওটির পরবর্তী অংশে প্রবেশ করি। আসুন আজকের বিশেষ এই ভিডিও আমরা শুরু করি। সম্মানিত দর্শকগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো শুরুতে ইকো ক্লাবস ফর মিশন লাইফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে ইকো ক্লাবস ফর মিশন লাইফের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। একটু ওয়েবসাইটটি আপনাদের দেখিয়ে দিই, আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখবেন। এই দেখুন, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই দেখুন অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ইকো ক্লাবস ফর মিশন লাইফ প্রোগ্রামের জন্য স্কুল রেজিস্ট্রেশন করবেন। তো এই কাজটি করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি শুরুতে খুলে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। এখানে একটি বাটন পাবেন, লেখা রয়েছে লগইন। এটাতে টাচ বা ক্লিক করলেই দেখবেন নিচে কিছু অপশন খুলবে। শুরুতেই আপনারা পাবেন লেখা রয়েছে স্কুল লগইন। এই দেখুন লেখা আছে স্কুল লগইন, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এভাবে ছোট্ট করে একটি মেনু চলে আসবে, দেখবেন উপরে লেখা রয়েছে স্কুল লগইন। এখানে দেখুন লেখা আছে ইউডেস কোড এবং নিচে একটি বক্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই বক্সে কি করতে হবে? এই বক্সে স্কুলের ইউডেস কোডটি বসে দিতে হবে। স্কুলের যে 11 ডিজিট ইউডেস কোডটি রয়েছে সেটা এখানে বসে দিতে হবে। তারপর ডান পাশে লক্ষ্য করুন, দেখুন লেখা আছে সেন্ড ওটিপি। এবার সেন্ড ওটিপি এই বাটনে ক্লিক করে দিতে হবে। দেখুন লেখা চলে এসেছে সেন্ডিং ওটিপি, সেন্ড হচ্ছে। ডান পাশের উপরের অংশে লক্ষ্য করুন, লেখা চলে এসেছে ওটিপি সেন্ড সাকসেসফুলি টু। এখানে একটি মেইল অ্যাড্রেস এবং একটি মোবাইল নাম্বার শো হচ্ছে। তো ইউডাইস পোর্টালে স্কুলে রেজিস্টার্ড ইমেইল এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। এবার কি করতে হবে? ওটিপিটি দেখে দেখে কপি করে নিতে হবে এবং নিচে দেখুন লেখা আছে এন্টার দ্য ওটিপি রিসিভড। রিসিভ করা ওটিপিটি নিচে যে বক্স রয়েছে এই বক্সে বসে দিতে হবে। এখানে নিচে ক্যাপচা রয়েছে, ক্যাপচাগুলো দেখে দেখে ডান পাশে থাকা এই বক্সে বসিয়ে দিতে হবে এবং সবশেষে নিচে চলে আসতে হবে। এখানে সাবমিট বাটন দিয়ে দেওয়া হয়েছে, সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাওয়ার পর স্ক্রিনের উপরের অংশে লক্ষ্য করলে স্কুলের নাম লেখা আছে, আপনারা দেখতে পারবেন। এখানে স্কুলের নাম পেয়ে যাবেন। তো স্কুলের ড্যাশবোর্ড খোলার সাথে সাথে ওই পার্টিকুলার স্কুলটি ইকো ক্লাবস ফর মিশন লাইফ প্রোগ্রামের জন্য অনবোর্ড হয়ে গেল। ইকো ক্লাবস ফর মিশন লাইফ প্রোগ্রামের জন্য পার্টিকুলার এই স্কুলের রেজিস্ট্রেশন সম্পন্ন হলো। তো স্কুল রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। দর্শকগণ, এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্রিয়েট ইভেন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। তো ইভেন্ট ক্রিয়েট করার জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করলে একটি অপশন পাবেন, দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ইভেন্ট। এই দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ইভেন্ট। তো ইভেন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইভেন্ট এই অপশনে ক্লিক করতে হবে।
সাথে সাথে ডান পাশে নতুন করে একটি পেজ খুলবে। আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা রয়েছে ক্রিয়েট ইভেন্ট। তো একটি ইভেন্ট ক্রিয়েট করার জন্য কিছু তথ্যের দরকার পড়বে। কি কি তথ্য লাগবে আমি আপনাদের বলে দিই। শুরুতে আছে নেম অফ ইভেন্ট, ইভেন্টের নাম লেখার জন্য বলা হচ্ছে। এই দেখুন এখানে বক্স দিয়ে দেওয়া হয়েছে, এই বক্সে ইভেন্টের নাম লেখার দরকার পড়বে। এখানে সংক্ষিপ্ত আকারে আপনারা নাম লিখে দিতে পারেন। ইকো ক্লাস ফর মিশন লাইভ প্রোগ্রামের অধীনে যে অনুষ্ঠান করতে চাইছেন সেই অনুষ্ঠানের নাম বা সেই অনুষ্ঠানের টাইটেল এই বক্সে আপনারা বসিয়ে দেবেন। পরবর্তীতে দেখুন লেখা আছে ব্রিফ ডেসক্রিপশন অফ ইভেন্ট, ইভেন্টের ব্রিফ ডেসক্রিপশন নিচের এই বক্সে বসিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। নট মোর দেন 50 ওয়ার্ডস, এই জিনিসটি মনে রাখতে হবে। তো যে অনুষ্ঠান করতে চাইছেন সেই অনুষ্ঠানের বিস্তৃত বিবরণ এই বক্সে বসে দিতে হবে। নিচে আরো কিছু তথ্য দিতে হবে। কি কি তথ্য লাগবে আমি আপনাদের বলে দিই। এই দেখুন মিশন লাইফ থিম, এখানে থিম সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। ক্লিক করলে অপশন খুলবে, এখান থেকে আপনারা রিলেভেন্ট আপনারা থিম সিলেক্ট করে নিতে পারবেন। তারপর মিশন লাইফ সাব থিম, এখানে ক্লিক করলে অপশন খুলবে, এখান থেকে রিলেভেন্ট সাব থিম আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর মোড অফ ইমপ্লিমেন্টেশন, ক্লিক করলে অপশন খুলবে, এখানে অপশন রয়েছে, ভ্যালিড অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। টাইপ অফ ইভেন্ট সিলেক্ট করতে হবে, অপশন রয়েছে, ক্লিক করে আপনারা ভ্যালিড অপশন ক্লিক করে নেবেন। নাম্বার অফ ইভেন্টস এখানে বসে দিতে হবে, কয়টি ইভেন্ট হবে। তারপর ডেট এন্ড টাইম, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে এবং সাথে ক্লক খুলবে। ক্যালেন্ডার থেকে তারিখ এবং ঘড়ি থেকে নির্দিষ্ট সময়টি বেছে নিতে হবে, কোন তারিখে কোন সময়ে উক্ত অনুষ্ঠান হবে। পরবর্তীতে স্টেট এখানে অটোমেটিক্যালি দেখবেন সিলেক্ট হয়ে আছে, ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, সিটি এখানে বসে দিতে হবে, সিটির নাম এখানে বসে দিতে হবে। সব তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর এখানে নিচে রয়েছে সাবমিট, সাবমিট বাটনে ক্লিক করলে এই ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই দেখুন লেখা চলে এসেছে ইভেন্ট রেজিস্টার্ড সাকসেসফুলি, সাকসেসফুলি ইভেন্ট রেজিস্টার্ড হয়ে গেছে। ইভেন্ট লিস্ট এই অপশনে ক্লিক করলে আপনাদের ক্রিয়েট করা ইভেন্টের লিস্ট চলে আসবে। এই দেখুন এখানে ইভেন্টের লিস্ট চলে এসেছে, ইভেন্ট নেম, থিম নেম, সাব থিম, ইভেন্ট ডেট, মোড অফ ইমপ্লিমেন্টেশন, টাইপ অফ ইভেন্ট, এগুলোর তথ্য এখানে চলে এসেছে। তারপর এই ইভেন্ট ফিজিক্যালি হয়ে যাওয়ার পর তার তথ্য আপলোড করে দিতে হবে। এর জন্য এখানে নিচে দেখুন এডিট অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের ক্রিয়েট করা ইভেন্টের ডিটেলস এখানে চলে আসবে। তো ইভেন্টটি ফিজিক্যালি হয়ে যাওয়ার পর এখানে আরো কিছু তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে। কি কি তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে আমি আপনাদের বলে দিই। কিছু কিছু ডিটেলস এখানে দেখবেন ফিল আপ করা আছে। আপনারা ক্রিয়েট ইভেন্টের সময় যে তথ্যগুলো ফিল আপ করেছেন অনেকগুলো তথ্য এখানে চলে আসবে। আরো কিছু তথ্য দিতে হবে, যেমন ডাজ দিস ইভেন্ট ইনক্লুড এ টেকনোলজিক্যাল ইন্টারভেনশন, এখানে ইয়েস নো আকারে রেসপন্স দিতে হবে। হ্যাভ অল পার্টিসিপেন্টস অ্যাটেন্ডিং ইভেন্ট টেকেন দ্য প্লেজ, ইয়েস নো আকারে উত্তর দিতে হবে। নিচে আরো কিছু তথ্য এখানে দেওয়ার দরকার পড়বে। নাম্বার অফ পার্টিসিপেন্ট এজ ওয়াইজ এখানে দিতে হবে। তারপর স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, সিটির নাম দেখবেন অটোমেটিক্যালি ফিল আপ করা আছে। জিওট্যাগড ফটোজ ম্যাক্স 5 ইমেজেস 1 MB ইচ, তো ওই পার্টিকুলার প্রোগ্রামের জিওট্যাগ ফটো এখানে আপলোড করে দিতে হবে। ম্যাক্সিমাম 5টি ইমেজ আপলোড করা যাবে 1 MB ইচ। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দিতে হবে। ফটো ক্যাপশন এই বক্সে বসে দেওয়া যাবে। ভিডিও আপলোড করা যাবে, আপলোড ভিডিওস ম্যাক্সিমাম 3 ভিডিওস 5 MB ইচ। চুজ ফাইল অপশনে ক্লিক করে তা আপলোড করে দেওয়া যাবে। ভিডিও ক্যাপশন থাকলে এই বক্সে বসে দেওয়া যাবে। নাম্বার অফ ট্রিজ লেবেলড উইথ QR কোড এখানে লিখে দিতে হবে। সব তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখুন আপডেট অপশন রয়েছে, এই আপডেট অপশনে ক্লিক করে দিলে এই তথ্যগুলো আপডেট হয়ে যাবে। তো ইভেন্ট ক্রিয়েট করার পর এবং ফিজিক্যালি এই ইভেন্ট কন্ডাক্ট করার পর এই তথ্যগুলো পূরণ করে দিতে হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। চলুন আবার ড্যাশবোর্ডে ফিরে যাই এবং আর কি করণীয় রয়েছে আপনাদের একটু দেখে দেই। ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ক্রিয়েট ইভেন্ট করে নেওয়ার পর তার সাথে কি কি করণীয় রয়েছে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আরো একটি কাজ করা যেতে পারে। আপনারা ড্যাশবোর্ডের বাম পাশের অংশে লক্ষ্য করলে
দেখবেন অনেকগুলো অপশন আছে। একটু নিচের দিকে গেলে একটি অপশন পাবেন, দেখুন লেখা রয়েছে ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট। তো ইকো ক্লাউডস ফর মিশন লাইভ প্রোগ্রামের জন্য স্কুলের যদি কোনো ফ্যাকাল্টি থাকেন বা নোডাল টিচার থাকেন, তাহলে ওনার ডিটেলস এখানে আপলোড করে দেওয়া যাবে বা আপডেট করে দেওয়া যাবে। তো আপডেট করার জন্য ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে ডান পাশে এই পেজটি খুলবে। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড নিউ ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি অ্যাড করতে কিছু তথ্যের দরকার পড়বে। এখানে ইউডেস কোড এবং স্কুলের নাম দেখবেন লেখা আছে। নেম অফ ফ্যাকাল্টি এই বক্সে বসিয়ে দিতে হবে। ইমেইল, উনার ইমেইল এই বক্সে বসিয়ে দিতে হবে ডান পাশের বক্সে। তারপর এমপ্লয়ি আইডি এই নিচের বক্সে বসিয়ে দিতে হবে। সবশেষে কন্ট্যাক্ট নাম্বার ডান পাশের বক্সে বসিয়ে দিতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে তথ্যগুলো সাবমিট হয়ে যাবে এবং ফ্যাকাল্টি ডিটেইলস উপরের এই অংশে চলে আসবে। তো এটাও আপনারা ইচ্ছা করলে করতে পারবেন। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বিশেষ কিউআর কোডটি আপনারা জেনারেট করবেন বা বানাবেন। চলুন এই বিষয়ে এবার আমি আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য একটি ওয়েবসাইট খুলতে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, বিশেষ এই কিউআর কোডটি বানানোর জন্য এই ওয়েবসাইটটি খুলে নিলে ভালো হবে, কিউআর কোড মাঙ্কি। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি আপনারা খুলে নিতে পারবেন। ওয়েবসাইটটির ইন্টারফেস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটটি শুরুতে আপনারা খুলে নেবেন। তারপর এখানে একটি অপশন আছে, দেখুন টেক্সট, এই দেখুন লেখা আছে টেক্সট। এবার এটাতে ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে চলে আসতে হবে। দেখুন এখানে লেখা আছে এন্টার কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্ট কি সেটা নিচের বক্সে বসে দিতে হবে। এই বিষয়টি আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। ধরুন আপনি স্কুলে প্ল্যান্টেশন করেছেন, ধরুন একটি আমের চারা লাগিয়েছেন। তো এর জন্য একটা কিউআর কোড আপনারা জেনারেট করতে চাইছেন। তো যেহেতু গাছটি আমের এবং আপনারা তার জন্য কিউআর কোড জেনারেট করতে চাইছেন, বানাতে চাইছেন, তো এখানে যে বক্স আছে ইউর টেক্সট, এই বক্সে এই গাছটির সম্পর্কে আপনি কিছু লাইন এখানে লিখে দিতে পারেন। গাছটি কিসের গাছ, এ থেকে কি পাওয়া যায়, এর উপকারিতা কি, এ থেকে কখন ফলন আসে, ইত্যাদি ইত্যাদি মোটামুটি একটু লিখে দিতে পারেন। লেখার সাথেও আপনারা যদি চান এখানে লিঙ্কও পেস্ট করে দিতে পারেন। তো মোটামুটি বিস্তারিত বা সংক্ষিপ্ত আকারে আপনারা আপনাদের বিবরণ এখানে লিখে দিতে পারেন। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। তো এখানে কন্টেন্ট লিখে দিতে হবে শুরুতে। তারপর সেট কালার্স, কিউআর কোডের কালার কি হবে তাও আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন। অপশন দিয়ে দেওয়া হয়েছে। এড লোগো ইমেজ, যদি কিছু লোগো অ্যাড করতে চান তাহলে তাও করা যাবে, এখানে অপশন আছে। আর সবশেষে কাস্টমাইজ ডিজাইন, আপনি যে কিউআর কোড বানাবেন তার ডিজাইনও আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হয়েছে। তো এই তথ্যগুলো শুরুতে ফিল আপ করে নিতে হবে আপনাদের পছন্দ অনুসারে। আমি একটি কিউআর কোড বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশের অংশে লক্ষ্য করতে হবে। একটু নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট কিউআর কোড। কিউআর কোড ক্রিয়েট করার জন্য এই বাটনে ক্লিক করতে হবে। দেখুন কিউআর কোড ক্রিয়েট হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এই দেখুন কিউআর কোডটি চলে এসেছে, আমার বানানো কিউআর কোডটি এখানে চলে এসেছে। এবার এই কোডটিকে কি করতে হবে, এই কিউআর কোডটিকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন ডাউনলোড পিএনজি অপশন এখানে চলে এসেছে, এটাতে ক্লিক করলে এই কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে। চলুন এটিকে ডাউনলোড করে নেই। দেখুন ডাউনলোড হচ্ছে। ইউর কিউআর কোড ইজ বিং জেনারেটেড, প্লিজ ডু নট রিফ্রেশ অর ক্লোজ দি উইন্ডো। একটু অপেক্ষা করবেন। দেখুন ডান জেনারেটিং ডাউনলোডিং ইউর কিউআর কোড। তো কিউআর কোড ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করলে কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন কিউআর কোডটি চলে এসেছে, আমাদের বানানো কিউআর কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কিউআর কোড ডাউনলোড হয়ে গেল, আমাদের বানানো কিউআর কোডটি আমরা ডাউনলোড করে নিলাম। আপনারাও আপনাদের বানানো কিউআর কোডটি ডাউনলোড করে নেবেন। কিউআর কোডটি ডাউনলোড করে নেওয়ার পর এটাকে প্রিন্ট করে নিতে হবে এবং লেমিনেশন করে
ওই যে গাছের চারা রোপণ করেছিলেন সেই গাছের চারার মধ্যে লাগিয়ে দিতে হবে। আমি একটু উদাহরণ আপনাদের দেখে দিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এই দেখুন গাছের মধ্যে কিউআর কোড লাগিয়ে দেওয়া হয়েছে। তো একটা উদাহরণ আমি আপনাদের দেখে দিলাম, আপনারা কিভাবে কিউআর কোড বানিয়ে নেওয়ার পর এটাকে প্রিন্ট করিয়ে লেমিনেশন করে তারপর গাছের মধ্যে কিভাবে লাগিয়ে দেবেন। এই কিউআর কোড এবার যে কোনো কেউ স্ক্যান করলে এই গাছ সম্পর্কে তারা বিস্তারিত প্রতিবেদন বা বিস্তারিত জানতে পারবে। তো দর্শকগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে ইকো ক্লাবস ফর মিশন লাইভ প্রোগ্রামের অধীনে স্কুল পর্যায়ে অনলাইনে যে কাজগুলো করণীয় রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর ভিডিওতে দেখানো কাজগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি দেখা হয়ে গেলে, ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে করলে ভিডিওটি সবার সাথে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে আপনারা অবশ্যই থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।